ফেলে দেয়া ময়লা থেকেই তৈরি হবে ইট। গবেষকদের এই প্রচেষ্টা পুরোপুরি সফল হলে আবাসিক ভবনসহ যে কোনো স্থাপনা তৈরিতেই কমে আসবে নির্মাণ খরচ। চাইলেই পরিবেশবান্ধব উপায়ে তোলা যাবে বহুতল ভবন বা বাসযোগ্য বাড়ি। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই এক যুগান্তকারী গবেষণায় মগ্ন কেনিয়ার একদল গবেষক। প্লাস্টিকের আবর্জনাকে পুনরায় ব্যবহার করে তারা এমন এক ধরনের খুঁটি ও ইট তৈরি করছেন যা সাধারণ নির্মাণ সামগ্রীর চেয়েও অনেক বেশি টেকসই ও মজবুত। প্লাস্টিকের বর্জ্য থেকে তৈরি এসব খুঁটি বা ব্লক একদিকে যেমন আবর্জনাকে সম্পদে রূপান্তরিত করে, তেমনি কমায় পরিবেশ দূষণও। আমি এখন প্লাস্টিককে আর বর্জ্য হিসেবে দেখি না, বরং এটিকে একটি মূল্যবান সম্পদ মনে করি। ময়লা থেকে খুঁটি তৈরির এই পদ্ধতি দেখতে বেশ সহজ হলেও এর পেছনে আছে বিজ্ঞানসম্মত নিখুঁত প্রযুক্তি। শ্রমিকেরা প্রথমে বিভিন্ন ধরনের প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করেন, এরপর সেগুলো পরিষ্কার করে টুকরো টুকরো করে নির্দিষ্ট আকারে কেটে নেন। এরপর বালু মিশিয়ে একটি বিশেষ চুল্লিতে উত্তপ্ত আগুনে গলানো হয় সেগুলো। পরবর্তীতে প্লাস্টিক ও বালুর মিশ্রণটি ঠান্ডা হলে তা থেকে তৈরি হয় শক্ত এবং মজবুত খুঁটি, যা সাধারণ খুঁটির চেয়েও প্রায় 7 গুণ বেশি শক্তিশালী বলে দাবি গবেষকদের। We recycle plastic waste, post-consumer and post-industrial waste. আমরা ব্যবহার পরবর্তী এবং শিল্প পরবর্তী প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার করি। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি আসলে আমাদের বর্জ্য সংগ্রহের স্থান। আমরা প্লাস্টিক বর্জ্যকে প্লাস্টিকে রূপান্তরিত করি, যা কাঠের একটি বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। আমরা এটিকে পুনর্ব্যবহৃত প্লাস্টিকের খুঁটি বলি। এগুলো মূলত নির্মাণের জন্য ব্যবহৃত হয়। So what we can call poles, recycled plastic poles. These are used mainly for fencing. And they are also used for light construction. প্রাথমিকভাবে খুঁটি তৈরি করলেও ভবিষ্যতে পেভিং ব্লক, বিল্ডিং ব্লক এবং ছাদের টাইলসও তৈরি করতে চান গবেষকেরা। তাদের প্রত্যাশা এর মাধ্যমে উৎপাদন ক্ষমতা 5 গুণেরও বেশি বাড়াতে পারবেন তারা। When starting up, since it's all bootstrapped from শুরুর দিকে অর্থায়ন একটি বড় চ্যালেঞ্জ ছিল, কারণ এটি আমার ব্যক্তিগত সঞ্চয়, পরিবার এবং বন্ধুদের সহায়তায় শুরু করা হয়েছিল। যেমন আমরা 2019 সালে মেশিনটি কিনেছিলাম, কিন্তু R&D প্রক্রিয়ায় অনেক সময় লাগায় আমরা 2021 সালের আগে বাজারে আসতে পারিনি। এটি সীমিত সম্পদের কারণে, বিশেষ করে আর্থিক সম্পদের সীমাবদ্ধতার জন্য হয়েছিল। Process took a bit of time and this is also because of limited resources, especially financial resources. তবে এই খাতে প্রয়োজন যথেষ্ট বিনিয়োগ ও নতুন নতুন উদ্যোক্তা। এছাড়া প্লাস্টিক বর্জ্য থেকে আরও বৈচিত্র্যময় পণ্য তৈরির দিকেও গবেষণা বাড়ানো উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। Nairobi by itself produces more than 1200 tons of plastic. শুধু নাইরোবিতেই প্রতিদিন 1200 টনের বেশি প্লাস্টিক বর্জ্য উৎপাদিত হয়, আর আমরা মাসে মাত্র 30 থেকে 40 টন প্রক্রিয়াজাত করতে পারি। সুতরাং এই বিশাল সমস্যা মোকাবেলায় আমরা এখনো অনেক পিছিয়ে আছি। এই জন্য এই খাতে আরও অনেক বেশি মানুষের কাজ করা প্রয়োজন। আমাদের আরও বেশি পণ্য তৈরি করতে হবে, যার অর্থ বর্জ্য প্লাস্টিক থেকে আরও নতুন নতুন পণ্য বানানো। Meaning that we can make more products from the waste plastic.